না উনি কাদের মুখ্যমন্ত্রী তো আমি আগে জানতে চাই। উনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না উনি কোনো একটা বিশেষ ধর্মাবলম্বী মানুষদের মুখ্যমন্ত্রী, যে জন্য উনি কালীঘাটের মতো জায়গায়, মা কালীঘাটের যেখানে জন্মস্থান, সে মা কালীর ওখান থেকে উনি মাথায় কি সব পরে টরে গিয়ে অন্যদের ধর্মস্থানে গিয়ে বসে থাকেন? অন্য ধর্মাবলম্বীরা কি কালীঘাটে এসে বসে থাকেন? সেই মুখ্যমন্ত্রীকে আগে আপনারা প্রশ্ন করুন। পশ্চিমবঙ্গের মানুষের প্রশ্ন করার সময় চলে এসছে, যদি বাংলার মুখ্যমন্ত্রী না উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন, কোনটা? বাংলায় ভোট আসলে মুখ্যমন্ত্রী সিএ নিয়ে কথা বলে বিজেপি মুখ্যমন্ত্রী বলছে, কি বলবেন? না না, সিএ আগে মানেটা বুঝুক না। উনি তো সিএ মানে কি সব বলেন, কা 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 কা। উনি পাখিগুলোর নাম পর্যন্ত ঠিক করে জানেন না। ওনাকে বলুন আগে বর্ণ পরিচয় পড়তে, বর্ণমালা পড়তে, আগে বাংলার যে অক্ষরগুলো আছে সেগুলো শিখতে, তারপরে ভালো করে বাংলা বলতে বলুন। ওনার অর্ধেক তো বাংলাই বলতে পারেন না, যখন যা মনে আসে তাই বলেন। সংস্কৃত বলার চেষ্টা করেন, আগে তো বাংলা শিখুক, তাহলে তো সংস্কৃত শিখবেন। পশ্চিমবঙ্গের অর্ধশিক্ষিত, অর্ধ জ্ঞানপ্রাপ্ত একজন মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে বলেন যে আমি বাংলার মেয়ে, আসলে উনি কাদের মেয়ে সেটা সবাই বুঝে গেছে। ওনার যে এখন পশ্চিমবঙ্গের ওনার যে পার্টির যে একটা স্লোগান দিয়েছেন, ওই স্লোগানটা তো বাংলাদেশের স্লোগান। বাংলাদেশের স্লোগান ধার করে নিয়ে এখানে বলছেন। ওনার স্বপ্ন ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া, সেটা হওয়ার চেষ্টা করছেন। ওনাকে আমরা স্বাগতম জানাই, ওনাকে আমরা অভিনন্দন জানাই। ইনকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আমরা গিয়ে ওনার জন্য গর্বিত বোধ করব। পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিলে পশ্চিমবঙ্গের মানুষ শান্তি পাবে। যুবশক্তি কতটা তৈরি এই মুহূর্তে? যুবশক্তি সব থেকে তো বঞ্চিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চুরি করেছে কাদের? যুবদেরই চাকরি চুরি করেছে। যুব পার্থ অপা তারা ছাত্রতলায়, আর ছাত্র যুব ধর্মতলায়, এবং ধর্মতলাটা আজকে ধর্নাতলায় পরিবর্তিত হয়ে গেছে। একদিকে যেমন যুবদের চাকরি চুরি করে নিয়ে গেছে তৃণমূলের যুব নেতারা, চাকরি করে চুরি করেছে, তেমনি তৃণমূলের নেতা মন্ত্রী আর তৃণমূলের এখন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তাকে পর্যন্ত জেরা করা হচ্ছে চাকরি চুরির জন্য। সুতরাং বোঝাই যাচ্ছে যে চাকরি চুরি দিনের পর দিন এত এত ম্যাসিভ স্কেলে হয়েছে, এত ইনস্টিটিউশনালাইজ করাপশন সমগ্র ভারতবর্ষে দেখেনি। এবং যেখানে সাধারণ মানুষ পরিবারের, খেটে খাওয়া পরিবারের ছেলে মেয়েদেরকে চাকরি চুরি করে তাদেরকে পথে বসিয়ে দিয়েছে ধর্মতলায়, আর তৃণমূলের নেতা মন্ত্রীরা এবং তৃণমূলের সব বিগ টিকিট সাংসদরা পর্যন্ত, সাংসদ, মন্ত্রী, এমপি, এমএলএ, তাদের যুব খুচরো বিভিন্ন ধরনের নেতা সব মিলে নিজেদের ফুর্তি করে গেছে, রিসোর্ট বানিয়েছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, আর ছাত্র যুবদের ভবিষ্যৎ ছারখার করে দিয়েছে। এবং ছাত্র যুব আজকে চাকরির জন্য কেউ ধর্মতলা অপেক্ষা করছে, তো কেউ তারপরেও মুখ্যমন্ত্রী তাদের জন্য সময় পাচ্ছে না। মুখ্যমন্ত্রী এসে দার্জিলিং এ এসে নাচ গান করতে পারেন, ফুর্তি করতে পারেন, কিন্তু মানে তার কালীঘাট থেকে ধর্মতলা 2 কিলোমিটার 3 কিলোমিটার ডিস্টেন্স তিনি এসে পৌঁছতে পারেন না, কারণ চাকরি তো চুরি করে নিয়েছে তার ভাইগুলোই। তার ভাইরা চুরি করেছে, আর মুখ্যমন্ত্রী তাদেরকে আরো বেশি প্রোটেকশন দিচ্ছে, তাদেরকে ইডি সিবিআই তাদেরকে সঠিক জায়গায় পাঠিয়ে দিয়েছে, অনেকেই পাঠিয়ে দিয়েছে, আর বাকিগুলোকেও পাঠিয়ে দিয়েছে। একটা প্রশ্ন রয়েছে, লোকসভা নির্বাচন সামনে চলে আসছে, এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের যে যুব শক্তি যেটা বলা যায় বিজেপি, সাংগঠনিক ভাবে কিন্তু এখনো কতটা মজবুত নয়, ঢিলে ঢালা রয়েছে, কোনোটাকে গ্রাস রয়েছে। বিজেপি যুব সংগঠন, এটা কোনো প্যারারা তৃণমূলের যেমন কি হয় যুব সংগঠন মানে তারা শুধু তোলাবাজির সংগঠন হয়ে গেছে। তৃণমূলের যুব সংগঠন গিয়ে কেউ রিসোর্ট বানায়, কেউ ভর্তি করে, কিন্তু ভারতীয় জনতা পার্টির, আমাদের যুব সংগঠন ভারতীয় জনতা পার্টিকে আরো শক্তিশালী করে, এবং সেভাবেই কাজ চলছে। এবং একমাত্র এটা প্রথমবার মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে যে ভারতীয় জনতা যুব মোর্চার 1000-এর বেশি মন্ডল, আমাদের মন্ডল কমিটি আছে শুধু যুব মোর্চার তরফ থেকে। রাজ্যের যেমন কমিটি পরিপূর্ণ হয়েছে, তেমনি যুব মোর্চা এই প্রথমবার রাজ্যের 1000-টির বেশি মন্ডলে আমাদের আজকে কমিটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের প্রতি বুথে 5 জনের লিস্ট তৈরি হচ্ছে। তো সাংগঠনিক ভাবে যুব যে, সেটা আপনারা বুঝতে পারছেন, যখনই কোনো আন্দোলন হচ্ছে যুব শক্তি সবার আগে চলে আসছে। আমরা বিজেপির ব্যানারে করছি মানেই সেটা যুব মোর্চাও সেটাই করছে। একসাথে মিলে আমরা সবাই মিলে সমষ্টিতে শক্তি, এবং সেই মর্মে প্রধানমন্ত্রী যে তিনি বারবার বলেছেন, তার কাছে কিন্তু 4টেই জাতি হয়, যুব, মহিলা, কিষাণ এবং গরিব, এবং সবার আগে তিনি যুব শক্তির কথা বলেন, এবং এই যুব শক্তি কিন্তু ভারতীয় জনতা পার্টির চালিকা শক্তি। ভারত মাতা কি।